অলরাইট, এবার আমি জাস্ট এই ভিডিওটা আমার ড্রয়িং প্রায় কমপ্লিট, বাট এখন জাস্ট আমি শুধু এখানে একটা কাজ বাকি আছে, সেই কাজটা আগে করি। জাস্ট আমার টেক্সটটা করা বাকি, একটু নোট করা বাকি আর কি, সামান্য একটু নোট। এক্সটেরিয়র ওয়াল থিকনেস thickness 10 ইঞ্চি, thickness 6 ইঞ্চি। ওকে, 1 ফিট, 1 ফিট। ওকে, জাস্ট বাইরে ক্লিক করব, এটা আমার লেখা হয়ে গেছে। ওটা একটু জাস্ট এখানে আমি সরিয়ে নিয়ে আসি। ওকে, তো এখন জাস্ট আমার প্লট করতে হবে। তো তার আগে আগে তো মডেলের জন্য, প্লটের জন্য আমি জাস্ট লেআউটে গেলাম, জাস্ট সিম্পলি জাস্ট এটা ডিলিট করে দিলাম। ওকে, দেন এখন আমি আমার লেআউটটা তৈরি করব। তো জাস্ট তৈরি করার জন্য রাইট ক্লিক করে জাস্ট পেজ সেটআপ ম্যানেজার, মডিফাই। ওকে, ডিডব্লিউ যেহেতু পিডিএফ, পেজ লাগবে হচ্ছে আইএসও A3, আইএসও A3, ইয়েস দিস ইজ হরিজন্টাল এটা। তো লেআউট, ওকে অলরাইট, সব ঠিক আছে। দেন ওকে দিব, ওকে দিয়ে আমি ক্লোজ করে দিব। ওকে, তো এখন আমি আমার এই মডেল ট্যাবের মধ্যে যে এই ড্রয়িংটা আছে সেটা আমি এই লেআউটে নিয়ে আসবো। তো এই জন্য জাস্ট লেআউটে গিয়ে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম। এখন এই যে যে ডটেড লাইন আছে, এই ডটেড লাইনের মধ্যেই মূলত আমি আমার জাস্ট ভিউপোর্টটা তৈরি করব। যেখানে সিলেক্ট করে একদম এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। তো এই জাস্ট আমার ড্রয়িংটা এখানে এসে গিয়েছে। তো বলা যায় আসলে আমার কাজ মোটামুটি অলরেডি কমপ্লিট। তো আমার এই যে যে ভিউপোর্টটা আছে, এর বাইরে যে যদি আমি ক্লিক করি, মানে আমার এই রেক্টাঙ্গুলার এটা যদি আমি আঁকি ভিউপোর্টটা, তখন কিন্তু আমার বাইরে ক্লিক করলে কিন্তু আমার এই ড্রয়িংটা শো করবে না। আমি জাস্ট এতটুকুই আমার এই ডটের মধ্যে আমাকে এটা রাখতে হবে। তো এখন আমার জাস্ট প্লটটা যদি তৈরি হয়ে যায়, আমি যদি এটাই পিডিএফ বা প্রিন্ট করতে চাই, জাস্ট প্লটে গেলাম, প্লটে যাওয়ার পর সব ঠিক আছে, ওকে, দেন জাস্ট ওকে ক্লিক করে জাস্ট একটা নেম দিলাম। ওকে, plan 1 desktop and save it. ওকে, আমি দেখি এখন। ওকে, এই যে আমার তৈরি হয়ে গিয়েছে। যদিও আমার জাস্ট এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো হলুদ আছে, তো আমি যদি জাস্ট আমার কালার চেঞ্জ করে আমি জাস্ট ঠিক করে নিতে পারবো। এখন আমি যদি জাস্ট এটাকে সাদা কালো হিসেবে দেখতে চাই, জাস্ট সাদা কালো হিসেবে যদি আমি দেখতে চাই, জাস্ট সেম, আমি জাস্ট প্লটে যাব, প্লটে গিয়ে জাস্ট এখানে যে প্লট টেবিল স্টাইল আছে সেখানে মনোক্রমটা ইউজ করবো। মনোক্রমটা ইউজ করে এখন যদি আমি ওকে দেই, সাপোজ ফর প্ল্যান 2, ওকে, এই যে আমার এখন যা সাদা কালো ড্রয়িংটা আমাকে দেখাচ্ছে। তো এই হচ্ছে জাস্ট আমি একটা জাস্ট স্টেপ দেখালাম আপনাদেরকে যে কীভাবে জাস্ট একটা ফ্লোর প্ল্যান ইজিলি তৈরি করা যায়। তো এর মাধ্যমে অনেকগুলো টিপস আপনারা দেখতে পেরেছেন আশা করি, এবং সবারই আসলে আমি বিশ্বাস করি যে উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ।